এটা আপনার কারণে হয়ে যায়, এটারও তো একটা খাসারা আছে, এটারও একটা খাসারা আছে। এটার দায় বরং কিন্তু আবার আপনার উপরেই কি করবে। এই জন্য ও মহাব্বতের ভাই, প্রিয় বন্ধু, ও আমার কলিজার ভাই, আজকাল আপনি যদি পড়তেই হয় পড়ে নিন, তাহলে আপনি সেফ সাইড গ্রহণ করেন। আপনি আপনার মতো এমন একটা জায়গায় দাঁড়ান যেন আপনি আজকাল করে চলে গেলেও আমাদের জামাতের কোনো সমস্যা না হয়। আবার এই কথার সাথে আপনারা কি একমত আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, আমরা এই জামাতের মধ্যে এমন কিছু ছোট বাচ্চাদেরকে নিয়ে আসি যে বাচ্চাদের কারণে জামাতের মধ্যে কি হয়, খলল পয়দা হয়, মানুষের মানসিকতা অথবা ধ্যান কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি বলতে পারবেন কি এই বাচ্চাদেরকে যদি আপনি না নিই তাহলে শিখবে কোত্থেকে? এর শিখার পদ্ধতি শরীয়ত আপনাকে দিয়ে দিচ্ছে। কি শরীয়ত বলছে? সুন্নত নফল নামাজগুলা অন্যান্য সময় তারাবির কথা বলছি না, আপনি বাসায় পড়বেন, আপনার বেগম সাহেব বাসায় পড়বে, মেয়েরা আপনার বেগম সাহেবের সাথে নামাজ দাঁড়ায় 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 শিখবে বাচ্চারা। আর ওই ছোট বাচ্চা আপনার সাথে, আপনি যে বাসায় নফল পড়লেন তারপরে সুন্নত পড়লেন, আপনার সাথে দাঁড় করায়া ওই বাচ্চাটাকে আপনি কি করবেন? শিখাইবেন। আপনার শিখা লাগবে না, আপনি ওযু করবেন, দেখবেন বাচ্চা বুঝে না, অবুঝ বাচ্চা, সে ওজায় হাত পড়তেছে, কি আছে না? আপনি চিন্তা করতেছেন, ওরে বলা লাগে নাই, ও দেখা দেখি আপনার সাথে কি করতেছে, চিন্তা করতেছে। এই বাচ্চাগুলো ওইভাবে ট্রেনিং পাবে বাসায়। কতদিন পর্যন্ত? 7 বছর বয়স পর্যন্ত। 7 বছর বয়স যখন তার পুরা হবে, এই বাচ্চার ভিতরে আকল, সমঝ, বুদ্ধি, বিবেক, ভালো মন্দ বোঝার মতো একটা ক্ষমতা আল্লাহ তাকে দান করেন। বাবা দুষ্টামি করো না, এটা নামাজ, এখানে নামাজ পড়তে হয়, এখানে দুষ্টামি করতে হয় না। ওই সময়ে যখন এই বাচ্চাকে এটা বলা হয় তখন সে এটা বোঝে। এই 7-এর উপরে যদি হয় তাহলে এই বাচ্চাকে আপনি আনবেন, নিষেধ নাই। আর এর নিচে যদি হয় তাহলে এই বাচ্চাকে আল্লাহর রাস্তে আপনারা আনবেন না দয়া করে, কারণ পুরা জামাতের কি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। আমি কি কথাটা বুঝাইতে পেরেছি? আবার এই কথাটার সাথে কি আপনারা একমত? আলহামদুলিল্লাহ। এবার আসেন আমার আম্মারা, আম্মাজিরা নিচে যারা আছেন, আম্মাজিরা অতীতের অভিজ্ঞতা বড় সাংঘাতিক খারাপ, তিক্ত অভিজ্ঞতা। এমনও হয়েছে আম্মাজিরা আপনারা জায়গা নিয়ে মারামারিও, তারপরে এটা বললে আমার কথাটা কেমন শোনা যায়। যাই হোক, যা হয়েছে অতীতে, এই কাজটা যেন ভবিষ্যতে না হয়, আমাদেরকে বলবো আপনারা সহনশীল হন, ধৈর্যশীল হন, সবরওয়ালা হন। দয়া কইরা আগে চার নামাজ পাঠাইয়া দিয়া জাগা দখলের মতো এই ভূমিদস্যুর এই ভূমিকায় কি আপনারা অবতীর্ণ হইবেন না। কারণ অতীতে নিস্তারার খবর আমরা যা শুনছি যে এই মানে চার নামাজ রেখা জাগা দখল হয়, এবং এইটা নিয়ে বড় তুলকালাম কাণ্ড নিচে কি হয়ে গেছে অতীতে। এই জন্য আপনাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, দয়া করে এই কাজটা কেউ করবেন না। যে যেখানে যখন আসেন জায়গা পান সেখানে বলবেন। এই 1 নম্বর অনুরোধ। 2 নম্বর অনুরোধ, আমরা ওই যে বললাম 7 বছরের নিচের বাচ্চাদেরকে নিয়ে আসবেন না, কারণ ওই বাচ্চারে আপনি সামলাইবেন না, বাচ্চা আপনারা সামলাইবেন, এরকম বেশি দরকার নাই। 2-4-5 জন যদি আপনারা বাচ্চা সাথে দিয়ে আসেন তাহলে নিস্তালার অবস্থাতে কি হবে, হ্যাঁ আন্ডারগ্রাউন্ডে, এটা আল্লাহই ভালো জানে। কারণ সেখানে কি নামাজ হবে না চেঁচাবে, কি চিৎকার বাচ্চার হবে। আর আপনারা যে কথাবার্তা বলেন এটা অতীতে যা শুনছি আর কি, যদি এমন হয় তাহলে এই নামাজে আমার তো মনে হয় আশার চেয়ে না আসা ভালো ভালো। এরপরে তো আবার কিছু কথা আছে। ভাবি জানেন, আজকে একটা রেসিপি করেছিলাম ইফতারে, আপনার ভাইয়া এত খুশি হয়েছে। এই জাতীয় কিছু কথাবার্তাও কি হয়, কি হয় না? হ্যাঁ, ভাবি আজকে সেহরিতে আপনি কি করেছেন? আপা আপনি কি এই রেসিপিটা জানেন? এই জাতীয় কথাবার্তাও কি আপনাদের? তো দয়া করে আল্লাহর রাস্তে আমার আম্মাদেরকে, আমার বোনদেরকে বলবো, যেহেতু নামাজেই আসেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এই
সমস্ত অবস্থাগুলো থেকে নিজেদেরকে বাঁচায় রাখবেন, অন্যদেরকে ইবাদত করার সুযোগ দিবেন, নিজেও ইবাদত করবেন ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে এই অনুরোধগুলো রাখলাম। নিচে আমাদের একজন মহিলা খাদেমা আছে, এই বেচারি আপনাদেরকে থামেন মাইক দিয়ে দিছি, একটা হ্যান্ড মাইক, এইটা দিয়ে উনি মহিলাও কি করতে পারে না, থামাইতে পারে না। তার মানে ওনার হ্যান্ড মাইকের সাথে ওই নিচের আওয়াজ আরো বেশি, বুঝতে পেরেছেন তো? তো আপনারা সব মিলায় আপনারা আমাদেরকে কি করেন, গাইড করেন, ঠিক কিনা? হাও করেন না কিন্তু আর বাসায় গেলেন তো হেডি কাই রাজত্ব কার, রাজত্ব কার? যত বড় হুজুর বলি বুজুর্গ দুনিয়াতে আছে, বড় পীর সাহেব ওই জায়গা দিয়া কি ঠান্ডা, বুঝতে পারছেন তো? ওই জায়গায় গিয়ে ঠান্ডা। তো যেহেতু জায়গায় গিয়ে ঠান্ডা, আপনারা আমাদের যেহেতু বাসায় ঠান্ডা রাখতে পারেন, তো কমপক্ষে এই জায়গায় নিজেরা একটু ঠান্ডা হয়ে থাকে, ঠিক না ভাই? তাহলে আপনাদের প্রতি এই অনুরোধ রইল। আমরা ইনশাআল্লাহ তারাবির নামাজ এখন বর্তমানে আজকেও 8টায় জামাত হবে। তো যদি আমরা ইফতার 6টা 7 8-এ হয়, 6টা 7-এ বা 8-এ ইফতার শুরু হবে, আযান হবে। এরপরে 15 মিনিট ইফতারে চলে যাবে। এরপরে মাগরিবের নামাজ পড়ে বাসায় যেতে যেতে কি হয়ে যাবে, 7টা হয়ে যাবে। 8টায় আবার জামাত হইলে মনে হয় একটু কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? যদি আপনারা সম্মত থাকেন তাহলে আমরা আগামীকাল থেকে এশার জামাতটা ইনশাআল্লাহ আজিজ 8টায় করতে চাই। কি বলেন? জি, আজকে না, আগামীকাল থেকে, আজকে শনিবার থেকে। তো আমরা তাহলে তারাবির প্রথম দিন থেকে, অর্থাৎ আগামীকাল থেকে, যদি আগামীকাল তারাবি হয় তাহলে আগামীকাল, না হইলেও আগামীকাল থেকে 8টায় এশার জামাত করতে চাই। আপনাদের সম্মতি থাকলে, আপনাদের সম্মতি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল আমাদের তারাবির সময়, অর্থাৎ এশার নামাজের সময়। এরপরে ইফতারের জন্য তো আমরা সবসময় 15 মিনিট রাখি, আযান থেকে ইফতার 15 মিনিট। ফজরও সবসময় আমরা কি আযান থেকে 15 মিনিট রাখি। ইনশাআল্লাহ ওইভাবেই কি চলতে থাকবে ইনশাআল্লাহ, না কোনো সমস্যা আছে? ওইভাবেই চলতে থাকবে। যেহেতু জুমায় সবাই আছেন এই জন্য এখনই বলে দিচ্ছি, এইভাবেই ইনশাআল্লাহ চলতে থাকবে। এরপরের কথা হচ্ছে, সরকারের তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ আসছে, এটা একটু হুজুর একটু মেহরবানি করে যদি সবাইকে অবগত করাই দেন একটু ভালো হবে। সেই বিষয়টা হলো, রমজান মাসে বিদ্যুতের সাশ্রয় যেন হয়, আমরা বিদ্যুতের ব্যবহারটা যেন কি করি, সাশ্রয়ীভাবে করি। অর্থাৎ অপ্রয়োজনীয় ভাবে বিদ্যুৎ যেন আমরা কি করি, ব্যবহার না করি। ওয়াসার পক্ষ থেকে অপ্রয়োজনীয় আমরা যেন কি পানির অপচয় না করি। এগুলো ওনাদের বলার দরকার না, আসলে এগুলো আমাদের নিজেদের দায়িত্ব। কারণ বিদ্যুতের অপচয় হইলে তো আমারই ভর্তুকি, আমারই টাকা যায়। তারপরে পানির অপচয় হইলে তো আমারই টাকা যাচ্ছে। তো কমপক্ষে আমি নিজেকে বাঁচানোর জন্য, নিজের টাকা বাঁচানোর জন্য হইলেও কি করা উচিত, এই বিদ্যুৎকে সাশ্রয় করা উচিত এবং কি বলে পানি, এটার অপচয় রোধ করা উচিত। এমনিভাবে প্রত্যেকটা বিষয়, শুধু বিদ্যুৎ পানি বলে কথা নয়। কারণ হইল কি, অপচয় তো